হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7:30 মতো। তো দেখো প্রত্যেক দিনের মতো এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন যাব হচ্ছে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে তারপরে রান্নাবান্না করব। তো প্রত্যেক দিন সকালে তো আমার এই টাইপেরই রুটিন থাকে, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবে যদি কাজগুলো সকালবেলা উঠে গুছিয়ে না নিই তাহলে কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায়। তো ওই যে প্রতিদিন ঘুম থেকে উঠে যতদূর সম্ভব ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে আর কি রান্নাঘরে যাওয়ার চেষ্টা করি। আর জানো তো আমার যেহেতু প্রতিদিন সকালে ওই একই সময়ে রান্নাঘরে যেতে হয়, তাই মনে হয় না যে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে যাই। মনে হয় ঘুম থেকে উঠে আগে একটু ইচ্ছামতো সময় কাটাই, অন্যান্য কিছু কাজ করি, তারপরে হচ্ছে রান্নাঘরে যাই। তো সেই কারণেই হচ্ছে সকালবেলা উঠে ওই যে ব্রাশ করার সময় একটু নিজের মতো তো সময় কাটিয়ে নিই। তারপরে এই যে ঘরদোরগুলো গোছাতে গোছাতে একটু চলাফেরা হয়। তো ঘুম থেকে ওঠার পরে শরীরের মানে যে জড়তা ভাবটা থাকে সেটা কিন্তু এই কাজের মাধ্যমেই কেটে যায়। তো তারপরে রান্নাঘরে গেলে খুব একটা অসুবিধা হয় না। তো ওই যে এই কাজগুলো করতে হলে সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো সময়। তো ওই যে টাইম বেঁধে নিয়ে যে রান্নাঘরে যাব বা টাইম ধরে নিয়েই যে ঘুম থেকে উঠবো, সেইভাবে করলে কিন্তু তাড়াহুড়ো লেগে যায়। তো একটু অনির্দিষ্ট সময় নিয়েই আর কি ঘুম থেকে উঠে নিজের মতো একটুখানি সময় কাটাই। তারপরে এই যে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাই। আর যেদিন ওই যে একদম টাইমে ঘুম থেকে উঠি সেদিন কিন্তু একদম তাড়াহুড়ো লেগে যায়। তো ১-২ দিন ভালো লাগে তাড়াহুড়ো করে শর্টকাটে রান্নাবান্না করতে। তবে প্রত্যেক দিন কিন্তু এই যে এত কাজ অল্প সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া কিন্তু একদমই সম্ভব না। আর তাড়াহুড়ো করে করতেও কিন্তু ভালো লাগে না। তো সেই কারণে হাতে একটু সময় নিয়েই আর কি সংসারের কাজগুলো শুরু করি। আর ওদিকে কিন্তু হাসব্যান্ড ঘুম থেকে উঠেই হচ্ছে রেডি হয়ে নিয়েছে। ওর শুধু অপেক্ষা কতক্ষণে আমি ওর খাবারটা ধরে দেব। তো এই যে ঘরের একটুখানি কাজ আছে, তো এই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। আর জানো তো হাসব্যান্ডের তো ইলেকশন ডিউটি তো পড়েইছে, তার জন্য তো ২-৩টে ট্রেনিং করা হলো। আবার কিন্তু ওই ভোট কাউন্টিংয়ের ডিউটিও পড়েছে, তো তার জন্য আবার কতগুলো ট্রেনিং রয়েছে। তো সব মিলিয়ে ওর অফিস যাওয়া কিন্তু খুব কমই হচ্ছে এই কয়েকটা দিন। তো এই যে একটা শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়ে যাচ্ছে। তো আজকে তো অফিস যাবে কিন্তু কালকে যেহেতু ২৭ তারিখ, তো কালকে ওকে হচ্ছে ওই ইলেকশন ডিউটির জন্য বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য আজকে ওর যে ব্যাগপত্র ও নিয়ে যাবে, খাবার-দাবার নিয়ে যাবে, সেগুলোকে আজকেই আমাকে গুছিয়ে দিতে হবে। তো এই যে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওই কাজগুলো করব। আর ওই যে তোমাদেরকে তো বলেছিলাম যে আমার রান্নাঘরে একটু কাজ শুরু হবে। তো এর মধ্যে তো সেরকম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হবে না। তবে যেগুলো আমার শ্যুট করা আছে একে একে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে গতকালকে যে জিনিসপত্রগুলো কিনেছিলাম, মানে ওই টাইলস মার্বেলের দোকান থেকে যে জিনিসপত্রগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো আজকে সকালেই কিন্তু ডেলিভারি দিয়ে গেছে। তো ২-১ দিনের মধ্যে কাজও শুরু হয়ে যাবে। আর সেই কথা মনে পড়লেই জানো তো ভীষণ ভয় লাগছে। কারণ ওই টাইলস মার্বেলের কাজ মানে ভীষণ ধুলোবালির কাজ। তো ঘরবাড়ি তো এমন নোংরা হয় সেগুলো পরিষ্কার করতে করতেই সারাদিন কেটে যায়। আর ওই কটা দিন শুধুমাত্র রান্নাবান্না ছাড়া আমার কোনো ঘরের কাজই করা হবে না। কারণ ওই যে ঘরবাড়িতে যদি ধুলোবালি থাকে বা অপরিষ্কার থাকে তাহলে কিন্তু কোনো কাজ গুছিয়ে করতে ইচ্ছে করে না। মনে হয় কতক্ষণে সব কিছু পরিষ্কার করব তারপরে আবার নতুন করে গোছাবো। আবার এমনই কাজ যে একদিনে কমপ্লিট হওয়ারও নয়, আবার প্রত্যেক দিনকার কাজ যে প্রত্যেকদিন পরিষ্কার করে গুছিয়ে রাখবো সেটাও কিন্তু হবে না। প্রথমত এই রান্নাঘর থেকে সমস্ত জিনিসপত্র আমাকে খালি করতে হবে। শুধুমাত্র রান্নার ব্যবস্থাটুকু থাকবে। তাছাড়া সব জিনিসই কিন্তু রান্নাঘর থেকে আমাকে বের করে দিতে হবে। তারপরে সেই জিনিসগুলো রাখলে একটা জায়গা ব্লক হয়ে থাকবে। তাছাড়া ওই যে বললাম ধুলোবালি তো আছেই। তো যাই হোক যা হয় সেগুলো হচ্ছে পরে দেখা যাবে। তো তারপরে দেখো এদিকে রান্নাঘরে এসে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তো ভাত আর ডালটা তো আগে বসিয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে একটু লাল শাক এনেছিল। তো সেগুলোকে এই যে কেটে বেছে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তো লাল শাকটাও এখানে এই যে হয়ে গেছে। আর আজকের ডালটা করেছি টমেটো দিয়ে। তো সকালের মতো তো রান্নাবান্না হয়ে গেল। আর এখন ভাবছি একটুখানি আলু, পটল, সয়াবিনের তরকারি করব। কারণ কি বলতো এই গরমের মধ্যে মাছ খেতেও ভালো লাগছে না আর ঘরে আমার মাছ নেইও। তারপরে আবার হাসব্যান্ড থাকবে না, তো সেই জন্য রান্নাবান্না তো সেরকম খুব বেশি একটা করতে হবে না এই ২টো দিন। ওই কোনোরকম ছেলের খাওয়ার মতো রান্নাবান্না করলেই হয়ে যাবে। আমি তো ভেবেছি এই ২ দিন একটু আলু সেদ্ধ, ডাল, ভাত এগুলোই করব। আর যদি প্রয়োজন হয় একটু ডিম সেদ্ধ বা ডিমের অমলেট এইভাবেই খেয়ে নেব। গরমের মধ্যে ২টো দিন অন্তত একটু রান্নাবান্না থেকে রিলিফ পাওয়া যাবে।
তো যাই হোক, তারপরে দেখো এদিকে ভাতটা হচ্ছে ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই যে বললাম না আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা ঝোল করব, তো তার জন্যই কয়েকটা পটল কেটে নিচ্ছি। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আরও কমেন্ট করেছিল পূজা, তো লিখেছে যে তোমার শরীর খারাপ করেছে, জ্বর সর্দি কাশি হলে ব্যাপারটা খুব কাজে আসে। সাবধানে থেকো, ভালো থেকো সবাই। রেসিপি আর ব্লগটি খুব সুন্দর, দোকানটা দারুণ, আর আমারও রান্নাঘরের শখ। থ্যাংক ইউ বান্ধবী, অনেক ভালোবাসা তোমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আর সেই প্রথম থেকে এখনো পর্যন্ত আমার পাশে থাকার জন্য। আর চাইবো তোমার শখটাও যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়, তোমারও যেন খুব সুন্দর একটা রান্নাঘর হয়। তবে ওই যে বললাম না যে আমারও খুব সুন্দর করে একটা রান্নাঘর করার ইচ্ছা। তো জানি না এখনো পর্যন্ত কতদূর কি কমপ্লিট করতে পারবো। আর যেহেতু আমার রান্নাঘরে আগে থেকেই অনেক কাজ করানো রয়েছে, মানে এগুলো তো আমার বিয়ের আগেই করানো ছিল। তো সেই জন্য চাইলে সব কিছু আমি মানে নতুন করে করতে পারছি না, যেগুলো রাখা যায় সেগুলো রাখবো, আর বাকিটা হচ্ছে নতুন করে করব। তো সেই জন্য আমিও এখনো পর্যন্ত জানি না যে আমার রান্নাঘরটা আদৌ কীরকম হবে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নার কাজ অনেকটাই এগিয়ে নিয়েছি। তো সয়াবিনটাকে শুধু আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলু পটলটাকে ভেজে তারপরে হচ্ছে সয়াবিনটাকে ভেজে নিয়েছি। তো ওদিকে হচ্ছে তরকারিটা রান্না হয়ে গেল, আর এখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব ভালো করেছো, গরম জলের ভাপ নিলে অনেক আরাম পাবে। সাবধানে থেকো বোন, খুব সুন্দর হয়েছে চিকেন রান্না, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। হ্যাঁ দিদিভাই, গরম জলের ভাপ নিয়ে আর ওই যে নুন জলে গার্গেল করে না খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে গেছি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই। তো লিখেছে যে তোমার সংসারের কাজকর্মগুলো খুব ভালো লাগলো দিদিভাই, সুন্দর করে সংসারের কাজবাজগুলো করো তুমি। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তো তারপরে দেখো এদিকে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে এদিকে গ্যাস ওভেনটাও ক্লিন করে নিয়েছি। আর জানো তো রান্নাঘরটা যেহেতু সম্পূর্ণভাবেই মেয়েরা ইউজ করে বা মেয়েদের একটা কাজের জায়গা, তো সেই রান্নাঘরটা যদি মেয়েদের সুবিধা মতো না হয়, তারপরে যদি আবার পছন্দ মতো না হয়, তাহলে কিন্তু মানে কাজ করতেও ভালো লাগে না বা কাজ করেও আনন্দ পাওয়া যায় না। আর আমার মনে হয় রান্নাঘরে যেহেতু সবসময় আমিই থাকবো বা আমিই কাজ করব, তো সেই জন্য রান্নাঘরটা কিন্তু আমার সুবিধা অনুযায়ী হওয়া উচিত। তো সেই কারণে হাজবেন্ডকে অনেক দিন থেকেই বলতাম, তো কিছুতেই রাজি হতো না, কারণ ওর যেহেতু ওই যে ট্রান্সফারেবল জব। তো সেই জন্য এখানে যে কতদিন থাকবো বা কতদিনই বা যে জিনিসপত্রগুলো করছি সেগুলো ভোগ করতে পারবো, সেটা আমরা নিজেও জানি না। তো সেই কারণে ও বলতে গেলে এই বাড়িতে কোনো কিছু ইনভেস্টই করতে চায় না। তবে খুব যেটা দরকার হয় সেগুলো কিন্তু না করলেই নয়, তো সেগুলোই করে। তাছাড়া এই যে পার্মানেন্ট যে জিনিসগুলো যেগুলো করব বা যেগুলো করার পরে আমরা ভোগ করতে পারবো না, সেগুলো কিন্তু ও এখানে করতেই চায় না। তো তারপরে অনেক করে বলার পর আর কি রাজি হয়েছে, তাই আর কি রান্নাঘরটা একটুখানি নতুন করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো তারপরে দেখো এখানে হচ্ছে আমার বেডরুমটাও এসে গুছিয়ে নিয়েছি, আর এখন ফার্নিচারগুলোও একটু ডাস্টিং করে দেবো। আর জানো তো ভাবছি কি সামনের মাস থেকে নমিতাদিকে আসতে আর না করে দেবো, কারণ টাইম অ্যাডজাস্ট করতে পারছি না। আমার নমিতাদির টাইমের সঙ্গে আমার টাইমটা ঠিকঠাক হচ্ছে না। আরও এখন যেহেতু এই যে বাড়িতে কাজ হবে, তাই কিন্তু প্রচুর ধুলোবালির কাজ হবে। তো নমিতাদি কখন এসে হয়তো একবার ঘরটা মুছে দিয়ে গেল বা কিছু বাসন ধুয়ে দিয়ে গেল, তারপরে দেখা গেল আমাকে আবারও সেই ঘর মুছতে হলো বা বাসন ধুতে হলো। তো এখন তো কাজের কোনো মানে বাঁধা ধরা নিয়ম থাকবে না বা রুটিন থাকবে না, তো সেই জন্য বলেছি এই মাসটা না আসতে, পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার ডেকে নেব। তো তারপরে এদিকে আমি স্নান করেও চলে এসেছি, আর এখন হচ্ছে ঠাকুর পুজোটা দেবো। আর ওদিকে আমার ছেলের হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে ভোটের কারণে ওদের স্কুলের যে বাস তারপর পুল কারগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছে। তো ট্রান্সপোর্টের হচ্ছে অসুবিধার জন্য ওদের অনলাইন ক্লাস করে দিয়েছে। তো স্কুলে গেলে আমি কিছুটা সময় হয়তো ফ্রি থাকতে পারি, তবে এখন যেহেতু বাড়িতে রয়েছে তাই কিন্তু মানে আমি নিজের জন্য সময় তো পাচ্ছিই না, তাছাড়াও কিন্তু ফোনটাও নিজের হাতে পাচ্ছি না। তো তারপরে এদিকে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিলাম, আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বিকালবেলাতে। তো দেখো ছাদে এসেছিলাম, আর এই যে বগেনভেলিয়া ফুলগুলো সাদাটা যে এত ব্রাইট মনে হয় গাছে একটা বাল্ব জ্বলছে। তো সেইটাই আর কি দেখছিলাম। আর এদিকে দেখো আজকে যেহেতু সকালের দিকে ছাদে আসা হয়নি, তাই কিছু ফুল ফুটে গাছেই শুকিয়ে গেছে। আর এদিকে ওই যে রজনীগন্ধার একটা স্টিক বেরিয়েছে, তো এই গাছটাতে ফুল ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো ওইদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি আর হাজব্যান্ডও অফিস থেকে ফিরেছে। তো ওই যে এখন হচ্ছে কালকে যেহেতু ও ডিউটিতে বেরিয়ে যাবে ভোটের ডিউটিতে, তো ওর জন্য কিছু খাবার দাবার গুছিয়ে দেবো, সেই সঙ্গে ওর ব্যাগটাও গুছিয়ে দেবো। তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে কী দিয়ে কী ওখানে নিয়ে যাবে। তো আমার হাজব্যান্ড যেহেতু খুবই কম খাবার দাবার খায়, তো সেই জন্য অল্প কিছুই নেবে। আর ও যেন তো বেশি বড় ব্যাগ বা বেশি ভারী ব্যাগ একদমই ক্যারি করতে চায় না। তো সেই জন্য বলল ঘি দিয়ে আর চিনি দিয়ে চিড়ে ভাজা করে দিতে, আর কিছু ফল নিয়ে নেবে, আর যদি কিছু প্রয়োজন হয় ওখানে তো দোকানপাট থাকবে, তো ওখান থেকে হচ্ছে কিনে নেবে। আর বিশেষ কথা হলো ওখানে গিয়ে না ওদের সময় হয় না, কারণ ওই যে এখন যাবে যে সেন্টারে, সেখান থেকে ওদের সব কিছু ডিস্ট্রিবিউট করবে, তারপরে নিয়ে যে ওরা ওদের বুথে পৌঁছাবে, তো সেখানে গিয়েও ওদের মানে ভোটের দিনের জন্য অনেক কিছু কাজ এগিয়ে রাখতে হয়। তো সেই জন্য না গিয়ে যে বসে খাওয়া দাওয়া করবে বা গল্প করবে, সেই ধরনের সময় কিন্তু ওদের থাকে না। তো সেই জন্য খুব বেশি খাবার দাবার দিইনি। তো এই যে চিড়ে ভাজা দিয়েছি আর দুটো আপেল, আর দেবো ওর প্রত্যেক দিনের যে টয়লেট্রিজগুলো লাগে সেগুলোই। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।